এই লিকুইড ফার্টিলাইজারটা একবার করে মাসে তুলসী গাছে দিয়ে দিন। দেখুন সারা বছর তুলসী গাছ সবুজ হয়ে থাকবে এবং অতিরিক্ত ঠান্ডাতেও তুলসী গাছ মরবে না। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের আজকে দেখাবো যে তুলসী গাছ অতিরিক্ত ঠান্ডাতেও কিভাবে এরকম সবুজ থাকে। আমার এখানে একটা তুলসী মন্দির রয়েছে, তুলসী মন্দিরে গাছটা বসানো রয়েছে, কিন্তু মন্দিরে অতিরিক্ত জল পড়ে যায় বলে তাই আমি আরেকটা আলাদাভাবে পটে বসিয়ে পটটা শুদ্ধ মন্দিরের মধ্যে রেখে দিয়েছি। তুলসী মন্দির যেটা তার মধ্যে রেখে দিয়েছি। আর এইভাবে তুলসী গাছটাকে আমি করে রেখেছি বলে সারা বছর আমার এরকম সবুজ থাকে, দেখতে খুব সুন্দর লাগে। আর আপনারাও যাতে এইভাবে রাখতে পারেন সেটা আজকে আমি দেখাবো যে আমি কিভাবে এর যত্নটা নিই। এখন জানুয়ারি মাস, জানুয়ারি মাসেও আমার তুলসী গাছ কিন্তু এত সুন্দর রয়েছে। আমাদের পশ্চিমবাংলায় অতিরিক্ত ঠান্ডা পড়ে না, কিন্তু পশ্চিমবাংলার বাইরে প্রচুর ঠান্ডা পড়ে। আর সেই সমস্ত জায়গার মানুষেরা আমাকে প্রশ্ন করেন যে তুলসী গাছ আমরা কিভাবে বাঁচাবো। তাই আমি বলি যে তুলসী গাছকে যদি অতিরিক্ত ঠান্ডা পড়ে সেখানে একটা কাপড় দিয়ে ঢেকে রাখবেন বা এমন জায়গায় রেখে দেবেন যে সূর্যের আলো ঢোকে, কিন্তু রাতের যে ঠান্ডাটা সেটা তুলসী গাছে লাগে না, বা দিনের বেলা যে কুয়াশাটা পড়ে সেটা তুলসী গাছে যাতে না লাগে সেরকম একটা জায়গায় রাখতে হবে। আর যেটা করতে হবে, এখানে আমার তুলসী গাছটা দেখাচ্ছি, এর মঞ্জুরিগুলোকে আমি কেটে দিয়েছি। কেটে দেবার পর তুলসী গাছটা আমার বেশ সুন্দর সুন্দর পাতা বেরোতে শুরু করেছে। তবে তুলসী গাছের মঞ্জুরি কাটারও একটা নিয়ম আছে, সেটা আমি আপনাদের বলছি। এখানে যে কোনো দেখছেন যে তুলসীর মঞ্জুরিগুলো ম্যাচুয়েড হয়ে গেছে, সেইগুলোই কেবলমাত্র কাটতে হবে। যদি আমি কাঁচা মঞ্জুরি কেটে দিই সেখানে কিন্তু তুলসী গাছ আবার একটা নতুন মঞ্জুরি নিচে থেকে বার করতে শুরু করে দেবে। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমি যদি কাঁচা মঞ্জুরি একটা কেটে দেন আপনি, তাহলে দেখবেন তার পাশ দিয়ে আরেকটা মঞ্জুরি বেরোচ্ছে। আসলে তুলসী গাছ তখন ভাবে যে আমি গাছ ভাবে যে কোনো গাছই যে তার নেক্সট জেনারেশনকে তৈরি করতে হবে, তখন সে আবার একটা মঞ্জুরি বার করে দেয়। কারণ শীতের সময় তুলসী গাছ ডরমেন্সিতে চলে যায়, তাই এইটা করতে থাকে। আর এই মঞ্জুরি যদি ম্যাচুয়েড হয়ে যায়, ম্যাচুয়েড হয়ে যাওয়ার পর যদি কেটে দেওয়া যায়, তাহলে কিন্তু তুলসী গাছ আর দ্বিতীয়বার অতিরিক্ত মঞ্জুরি আর বার করবে না, মঞ্জুরি গাছে হবে না। তাই এইরকম মঞ্জুরিগুলো আপনারা কাটবেন না। যেগুলো একেবারে শুকিয়ে গেছে দেখছেন, সেই মঞ্জুরিগুলোকে কেটে দেবেন, তাহলে দেখবেন তুলসী গাছ খুব ভালো থাকবে এবং একেবারে সবুজ হয়ে যাবে গাছ, পাতায় সবুজ হয়ে যাবে। তাই এইগুলো, এই যে দেখাচ্ছি এই মঞ্জুরিগুলোকে কাটবেন না। এইভাবে আপনারা তুলসী গাছের খেয়াল রাখুন। আর শীতের সময় অতিরিক্ত তুলসী গাছে জল দেবেন না। আমরা জানি তুলসী আমাদের হিন্দু ধর্মের একটা প্রাধান্য রাখে হিন্দু ধর্মে। তাছাড়াও তুলসী গাছ একটা মেডিসিনাল প্লান্ট। এই গাছে আমরা রোজ সকালবেলা জল দিই, কিন্তু জলটা যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু তুলসী গাছকে বাঁচানো যাবে না, অন্তত শীতের সময়। তাই তুলসী গাছে রোজ জল দেবার সময় জলের পরিমাণটা কিন্তু কম করতে হবে। আর এতে যে ফার্টিলাইজারটা ইউজ করবেন সেটা যদি আপনারা মাসে একবার করে সারা বছর ইউজ করেন, তাহলে কিন্তু তুলসী গাছ কোনো দিন মরবে না। ৩-৪ বছর তুলসী গাছ একেবারে বেঁচে থাকবে। আর দেখতেও খুব সুন্দর লাগবে এবং খুব গ্রোথও হবে তুলসী গাছে। তাই কী লিকুইডটা আমি এখানে ব্যবহার করছি সেটা আমি দেখাচ্ছি। এটা তৈরি করতে গেলে আমি প্রথমে এরকম একটা কাঁচের গ্লাসে জল নিয়ে নিয়েছি, ফ্রেশ জল। এটা নিয়ে নিলাম। এরপরে যেটা আমি করব, এই জলের মধ্যে আমি দেবো, প্রথমেই যেটা দেবো এরকম একটা টুকরো সর্ষের খোল। এই সর্ষের খোল একটা টুকরো আপনারা দিয়ে দেবেন, অতিরিক্ত না। আমি এটা ২ টো গাছের জন্য লিকুইডটা তৈরি করছি। এরকম ১ গ্লাস জলে ছোট টুকরো একটা সর্ষের খোল দিয়ে দিলাম। আর এটাকে ৩-৪ ঘন্টা আমি ভিজতে দেবো। তার উপর যেটা করছি, আমি এখানে ২ চামচ হলুদ দেবো। এই হলুদটা যদি একটু ভালো হয় তাহলে খুবই ভালো। ভেজাল হলুদটা না দেওয়াই ভালো। আর এই হলুদটা দিয়ে দেবেন ২ চামচ। যদি কাঁচা হলুদ থাকে তাহলেও কিন্তু আপনারা কাঁচা হলুদকে বেটে ২ চামচ এখানে দিয়ে দিতে পারেন। ছোট ছোট দুটো ডালা মতো করেও দিয়ে দিতে পারেন। মটরের থেকে একটু বড় যেন হয়, সেরকম করে ২ ডালা এখানে দিয়ে দিতে পারেন, দিয়ে গুলিয়ে নেবেন। এর সাথে আমি আরেকটা যেটা জিনিস মেশাবো সেটা আমি দেখাচ্ছি। আর এইটা ৪ ঘন্টা মতো আপনারা এটাকে রেখে দেবেন। এরপরে আমি যেটা করব, এখানে ১ চামচ আমি চুন দিয়ে দিলাম। এই চুনটা দিয়ে
আমি ভালো করে গুলিয়ে এটাকে আমি রেখে দেবো 4 ঘন্টা। 4 ঘন্টার বেশি করব না। আমি সর্ষের খোলটার গোলা পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু গোটা আছে, যদি আপনারা গুঁড়ো সর্ষের খোল দেন, কয়েক মিনিটের মধ্যে গুলে যায়, তাহলে কিন্তু আপনারা গাছে দিয়ে দিতে পারেন। এখন আমি এটা লিকুইডটা এরকম ভালোভাবে গুলে নিলাম। গুলে নেবার পর 4 ঘন্টা পর আমি দেখাচ্ছি গাছে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টো পটে এই লিকুইডটা আমি হাফ হাফ করে দিয়ে দিলাম। এইভাবে মাসে একবার করে আপনারা দিয়ে দেখুন গাছ কত সুন্দর থাকবে। আর গাছ চট করে মরবেও না, গাছে ফাঙ্গাস ধরবে না, গাছে সবুজ পাতায় ভরে থাকবে। আর যেটা করতে হবে, এখানে যে শুকনো শুকনো ডালগুলো হয়ে যায় সেগুলো কিন্তু ভেঙে ফেলে দিতে হবে। এতে গাছটা দেখতেও সুন্দর লাগবে। আর শুকনো ডালের গোড়াতে যে সবুজ অংশটা থাকে সেখান থেকে কিন্তু আবার নতুন করে ডাল বেরোবে, গাছটা সবুজে ভরে যাবে। তাই এই কাজটা আপনাদের করতে হবে। এইভাবে আপনারা তুলসী গাছের যত্ন নিন, দেখুন তুলসী গাছ খুব ভালো থাকবে। আর যারা আমাকে অনেক প্রশ্ন করেছিলেন যে আমাদের তুলসী গাছকে শীতে কীভাবে বাঁচাবো, তারা নিশ্চয়ই আজকে প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবশেষে বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। নমস্কার।